আমি অসল একটা মানুষ। আপনার এই ভিডিও করিয়ে টাকা তুলি খাওয়া শেষ। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি এই বিষয়টা কোটে শুনলেন যে ওই টাকা তুলছে আপনার ভিডিও দিয়ে? কাই কইছে শোনো না। টাকা তুলছি না, আমি আচ্ছা, ভিডিও খায় তো, ভিডিও করছে কায় সেটা চ্যানেলের নাম কি? সাজু। হ্যাঁ, ওর বাপের নাম কি? সাজু বাপের নাম কি? বেটা লায়ন কেজির বেটা সাজু, ওই প্রতিবন্ধী ঘরে যে ভিডিও তোলে দেখছেন কোনো? ওই দেখা দিলে আমাকে ঘরে যায়। হ্যাঁ হ্যাঁ। হবে। আচ্ছা বাবা, এই টাকা যে তুলি খাইছে এটা কাই কর? টাকা যে তুলি খাইলো না তো অবশ্যই ইয়ে আছে, সবাই ইয়ে আছে তো তোমার ভিডিও দিয়ে টাকা তুলি খেয়েছে। আমাদের সন্দেহ হয় যে টাকাটা তুলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমার সন্দেহ সম্ভব হয় টাকা তুলছে, টাকা খাইছে। খাইছে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় বাবা, এনার ভিডিও আমি দিয়েছিলাম প্রায় আজকে 7 থেকে 8 মাস হবে, ভিডিওটা আছে এখনো। তো আপনারা ভালো জানেন, প্রশ্নটা হচ্ছে ইনি কিন্তু আসিয়া প্রশ্নটা করলো যে রায়হান কাজীর বেটা সাজু আমার ভিডিওতে টাকা ইনকাম করিয়া খাওয়া শেষ। তো ফেসবুক কি হারে টাকা দেয় এটা ভালো জানেন আপনারা, যারা ফেসবুক চালান, যারা শুনেছেন তারা ভালো জানেন। আমি আমার এই পেজ থেকে একটা আর্নিং তুলেছিলাম আজ হইতে প্রায় 9 মাস আগে, তারও বেশি হবে, প্রায় 10 মাস পেরিয়ে গেছে। আর আপনার এই ভিডিওটাতে আমি টাকা ইনকাম করছি সম্ভবত 4 টাকা কি 5 টাকা হবে, 4 টাকা কি 5 টাকা। আর আমি আপনাকে যেটা খাওয়াইছি সেটা পুরোটাই ছিল আমার পকেটের টাকা। আমি যা ভিডিও করতেছি সব শুধুমাত্র আমার প্রতিবন্ধী ফান্ডের চেয়ারম্যান এমদাদুল ভাই, যেটাতে ওনার পিক কিংবা ওনার ইয়ে দেয়া আছে, সেটাতে যেটাতে উনি সামিল আছে, উনি ব্যতীত যে ভিডিওগুলো পাচ্ছেন বা দিচ্ছি আমি সব আমার এই দোকান থেকে। এই যে আমার দোকান দেখেন, এখানে কোনো মালজাল নাই, ফাঁকা। আমি এই অসহায় মানুষের ভিডিও করে আমার এই দোকানটাকে জিরো করে এই মানুষগুলোর পাশে আছি এবং থাকতে চাই। আমার যতটুকু সাধ্য আছে, এতে হয়তোবা অনেকেই সাদাসিধা মানুষ বোঝে তো, গ্রামের মানুষ বাবা হয়তোবা জানে না, এই কারণে হয়তোবা কেউ উস্কাইছে কিংবা বলছে যে আপনার ভিডিও দিয়ে সাজু অনেক টাকা ইনকাম করছে, আপনার কি দিছে, এটা বলতে পারে। যে এটা ভুল ধারণা বাবা, এটা পুরোটাই ভুল। আমি আপনার টাকা কেন খাবো? আমি পারলে আপনাদেরকে 2 টাকা খাওয়াবো, আপনাদের কাছ থেকে দোয়া নেবো আখেরাতের জন্য, আখেরাতের দিনগুলো যেন আমার সুশৃঙ্খল হয়। এই কারণে বাবা আমি দিনের জন্য নয়, আখেরাতের জন্য কাজ করে যাচ্ছি। আমি পাইনি, দয়া করে অনুরোধ রইলো, এই সাধারণ মানুষগুলাকে উস্কাবেন না, অনুরোধ থাকলো। আর এদেরকে পারলে একটু বুঝাবেন, এরা যেহেতু বোঝে কম, বোঝে না, সাদা সিধা মানুষ, এই কারণে। তো ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।